আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। 2019 সালের পর অবশেষে OnePlus নিয়ে এসলো তাদের ওয়াচ 1 এর সাকসেসর হিসাবে OnePlus Watch 2, অর্থাৎ আমার হাতে থাকা এই ওয়াচটি। সত্যি কথা বলতে ওয়াচ 1 এর সাথে যদি কম্পেয়ার করি, এই ওয়াচটাতে বেশ কিছু চেঞ্জ এসেছে, বেশ কিছু আপডেটও এসেছে এতদিন পর যেহেতু এসেছে, এবং OnePlus দাবি করতেছে এই ওয়াচটি অনেক লং টাইম, মানে 100 ঘন্টার মতো চার্জ ব্যাকআপও দিবে। যাই হোক, এইসব বিষয়ে আদৌ পসিবল কিনা বা হয়েছে কিনা এগুলো নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি এই ওয়াচটা আমাদের কাছে প্রায় 3 মাস ধরে রয়েছে, সো ওভারঅল এই ওয়াচের আমাদের ইউজার এক্সপিরিয়েন্স সহ এটা সব ধরনের সব ফিচার ঠিকঠাক মতো কাজ করে কিনা, স্পেশালি ওয়ার্কআউট ফিচারগুলো ঠিকঠাক মতো বা হেলথ ফিটনেস ফিচারগুলো কেমন পারফর্ম করতেছে, তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এই ওয়াচটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, চার্জিং ডক এবং চার্জিং কেবল এবং OnePlus Watch 2। তবে ওয়াচটার বক্সে কোনো ধরনের কোনো এক্সট্রা বেল্ট বা স্ট্র্যাপস দেওয়া হয়নি, থাকলে ভালো হতো। এনিওয়েজ, এই ওয়াচটার যদি ফ্রেমের কথা বলি, এটা হলো স্টেইনলেস স্টিলের, অর্থাৎ বেশ শক্তপোক্ত, এবং রাইট সাইডে একটা ক্রাউনের মতো বাটন রয়েছে। এটা শুধু ঘুরেই, বাট ঘুরলেও এটা কোনো ফাংশন কাজ করে না, তবে এটা বাটন হিসাবে কাজ করা যায়। প্রেস করলে ডাইরেক্ট মেনু বারে চলে যায়, সেখান থেকে আপনার নানা রকম অ্যাপস বা সেটিং অপশনে যে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। তার পাশাপাশি রাইট সাইডে ঠিক নিচের দিকে আরেকটা বাটন রয়েছে, যে বাটনটা প্রেস করলে ডাইরেক্ট ওয়ার্কআউট ফিচারে চলে যায়, তবে এটা একটা কাস্টমাইজেবল বাটন। আপনি চাইলে ওয়ার্কআউটের পরিবর্তে আপনার কোনো প্রিয় জিনিস এখানে সেট করে রাখতে পারবেন, যেটা শর্টকাট হিসাবে কাজ করবে। তার পাশাপাশি ওয়াচটার ব্যাক প্যানেলে নানা রকম সেন্সর রয়েছে, মাইক রয়েছে, স্পিকার রয়েছে এবং চার্জ করার অপশন রয়েছে। এবং এই ওয়াচটার আউটলুকের পাশাপাশি ওয়াচটা যখন আমরা হাতে পরি, ওয়াচটার বেল্টটা কিন্তু একটু কার্ভ টাইপের। ফর দ্যাট রিজন, মোটা হোক স্লিম হোক, যে কারো কাছে এই ওয়াচটি যখন পরে থাকবে একদম ভালো মতো এটে সেটে থাকবে, কোনো গ্যাপ ট্যাপ থাকবে না। আলটিমেটলি দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এবং প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। আরেকটা বিষয় হলো, স্ট্র্যাপস বা বেল্ট ওয়াচের বক্সে না দিলেও আপনারা আফটার মার্কেট অর্থাৎ বাইরে থেকে কিনে এই ওয়াচটিতে ইউজ করতে পারবেন। সেই সাথে এই ওয়াচটিতে IP68 এর রেটিং রয়েছে, অর্থাৎ আপনারা পানিতে ভিজিয়ে রাখতে পারবেন, লং টাইম সুইমিং করার সময় এই ওয়াচটি ইউজ করতে পারবেন, বাট ঘন্টার পর ঘন্টা পানিতে ডুবিয়ে রাখবেন না, সেই ক্ষেত্রে ওয়াচটাতে প্রবলেম হতে পারে। এবং এই ওয়াচটা কিন্তু খুবই হালকা, মাত্র 80 গ্রাম ওজনের, এবং এই ওয়াচটার ডিসপ্লেটা হলো 1.43 ইঞ্চি সাইজের, যার রেজুলেশন হলো 466x466 পিক্সেল, এবং এই 46 ডায়ামিটার এই ওয়াচটার ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 326 ppi। ওয়াচটির উপরে স্যাফায়ার ক্রিস্টালের একটা প্রোটেকশন রয়েছে, সো আপনি যখন ওয়াচটি অনেক হেভি ইউজ করবেন, কোনো জায়গায় হালকা পাতলা টাচ লাগলে বা ধাক্কা ঠাক্কা লাগলে খুব সহজে ওয়াচটার ডিসপ্লে ক্ষয়ক্ষতি হওয়ার চান্স নেই। সেই সাথে এই ওয়াচটার ব্রাইটনেস হলো 1000 নিটস, এবং আমরা যখন আউটডোরে দুপুরের দিকেও ইউজ করেছি, আমাদের কাছে কখনোই লো ব্রাইটনেস রয়েছে বা ওয়াচের এক্স্যাক্ট টাইম কত এটা বুঝতে সমস্যা হয়েছে, এই ধরনের কোনো ইস্যু ফেস করিনি। এবং 60 Hz রিফ্রেশ রেটে আসা এই ওয়াচটার ভেজেলটা যথেষ্ট মোটা। এটা আসলে আরও স্লিম হওয়া উচিত ছিল, বিকজ প্রিমিয়াম ওয়াচ হিসাবে এত মোটা ভেজেল এখনকার যুগে মেনে নেওয়া একটু কঠিন। তবে এই ওয়াচটার অলওয়েজ অন ডিসপ্লে অর্থাৎ AOD পারফরমেন্স খুবই ভালো, এবং অলওয়েজ অন ডিসপ্লে অন রেখেও কিন্তু আমরা ভালো চার্জ ব্যাকআপ পেয়েছি। এই ওয়াচটাতে কিন্তু 2টা প্রসেসর রয়েছে, একটা হলো চিপসেট আর একটা হলো মাইক্রো কন্ট্রোলার ইউনিট, অর্থাৎ চিপসেটটাকে সাপোর্ট দেয় MCU আর কি। আর এই চিপসেটটা হলো স্ন্যাপড্রাগনের W5, এবং যে মাইক্রো কন্ট্রোলার ইউনিট বা MCU অর্থাৎ আরেকটা যে চিপসেট রয়েছে সেটা হলো BES2700, এবং তার পাশাপাশি ওয়াচটিতে 2GB র্যামের পাশাপাশি 32GB স্টোরেজ রয়েছে। সো আপনি অনেক ধরনের অ্যাপস রাখতে পারবেন, অনেক ওয়ার্কআউট ডেটা আপনাদের সেভ করে রাখতে পারবেন। এবং সত্যি কথা বলতে এই ওয়াচটার মাল্টিটাস্কিং পারফরমেন্স খুব স্মুথ ছিল। 2GB র্যাম ডেডিকেটেডভাবে থাকার কারণে যে বিষয়টা হয়েছে যে আমরা অনেকগুলো অ্যাপস রান রেখেছি, দেখা গেলো আমরা দৌড়াচ্ছি, সুইমিং করতেছি বা সাইক্লিং করতেছি, ইন দ্য মেইন টাইম এটার হার্ট রেট ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, SpO2 অ্যাকুরেটলি কাজ করতেছে কিনা, এই বিষয়গুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে এই ওয়াচটি। তার পাশাপাশি আমরা কোনো ধরনের কোনো ডিসপ্লে টাচ ইস্যুস এগুলো পাই নাই, আর প্রিমিয়াম ওয়াচে আসলে ওগুলো হয়ও না। এবং সেই সাথে এই ওয়াচটা যেটা বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হলো ওয়াচটি আপনাকে ও হেলথ নামক একটা অ্যাপস রয়েছে, যেটা শুধু অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর জন্যই প্রযোজ্য বা অ্যাভেলেবেল রয়েছে। আপনি সেই ও হেলথ অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেন এই ওয়াচটি কানেক্ট করে ইউজ করতে পারবেন। রেডিমেড 20টা ফেস একবারে দেওয়া রয়েছে, ওয়াচ ফেস আর কি। সো তার পাশাপাশি আরও আপনার ওয়াচ ফেস চাইলে আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারবেন, এবং ওয়াচ ফেসগুলো অনেক সুন্দর। AOD অর্থাৎ অলওয়েজ অন ডিসপ্লে যখন আমরা কনভার্ট করি, মানে কালার যখন চেঞ্জ হয় অলওয়েজ অন ডিসপ্লেতে, সেটা খুব নাইসলি করে নিতে পারে। এবং এই ওয়াচের যে অ্যাপসটা অর্থাৎ ও হেলথ যে অ্যাপসটা রয়েছে, সেটা কিন্তু অ্যাপেলের iOS-এ সাপোর্ট করে না, iOS-এ নেইও। তবে অ্যাপেলের
স্মার্ট ওয়াচ বা ওয়াচগুলোও কিন্তু অ্যান্ড্রয়েডে পাওয়া যায় না। তো এটা আমি অ্যাকচুয়ালি ল্যাকিংস বলবো না, এটা একটা স্বাভাবিক ঘটনা হিসেবে আমাকে মেনে নিতে হবে। তবে দুইটা প্ল্যাটফর্মে সাপোর্ট করলেই ভালো, তো বিকজ অনেক ব্র্যান্ড আছে যেসব ব্র্যান্ডের স্মার্ট ওয়াচের যে অ্যাপসগুলো থাকে সেটা অ্যাপেলও সাপোর্ট করে, অ্যান্ড্রয়েডও সাপোর্ট করে। এই ওয়াচটার ব্লুটুথ ভার্সন হলো 5.0। আমি মনে করি ব্লুটুথ ভার্সনটা একটু লেটেস্ট হওয়া উচিত ছিল, অ্যাটলিস্ট 5.3 বা 5.4 হলে ভালো হতো। তার পাশাপাশি ওয়াচটির কল কোয়ালিটির কথা যদি বলতে চাই, অপর প্রান্তে যে আছে আমরা যখন ফোনে কথা বলি সে খুব ক্লিয়ার শুনতে পায়, বাট আমার সাইডে আমার যেটা মনে হয় যে ওয়াচটার ভলিউম একটু কম, ভলিউমটা আর একটু বেশি থাকলে একটু বেশি ভালো হতো। স্পেশালি যখন আমরা আউটসাইড ইউজ করতে চাই এটা একটু প্রবলেম মনে হয়, তখন কানের সামনে নিয়ে শুনতে হয় যে অপর প্রান্তে কী বলতেছে। তবে আমি যেটা বলি সেটা কিন্তু অপর প্রান্ত আবার ক্লিয়ার শুনতে পাই, এটা অবশ্য অনেক ভালো। অর্থাৎ মাইক কোয়ালিটি এই ওয়াচের খুবই ভালো। তার পাশাপাশি ওয়াচের সব সেন্সরগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে, নানা রকম হেলথ যে ফিটনেসগুলো রয়েছে সেটাও যথেষ্ট ভালো। আমরা অ্যাপল ওয়াচ আল্ট্রার সাথে হেড টু হেড কম্পেয়ার করে দেখেছি, এটার হার্ট রেট অ্যাপল ওয়াচের হার্ট রেট অলমোস্ট কাছাকাছি। তারপরে SpO2 লেভেলও দেখলাম যে যথেষ্ট ভালো। তার পাশাপাশি আমরা স্টেপ কাউন্টগুলো মিলিয়ে দেখেছি, অ্যাপল ওয়াচ আল্ট্রার সাথে অলমোস্ট কাছাকাছি ছিল। অর্থাৎ দুটো ওয়াচই অলমোস্ট অ্যাকুরেট ইনফরমেশন দেয়। সো আমি বলবো যে অ্যাপল ওয়াচ আল্ট্রা তো অনেক এক্সপেন্সিভ ওয়াচ, সো সেইটার হিসাবে এইটার পারফরমেন্স কিন্তু আমি যদি কম্পেয়ার করে যা পেয়েছি এটাকে আমি এগিয়ে রাখবো প্রাইস হিসাবে। আরেকটা কথা আপনাদেরকে বলি, এটার প্রাইস কিন্তু বলতে ভুলে গেছি, এটা অফিসিয়াল প্রাইস হলো 29,999 টাকা। যদিও এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস হিসেবে চিন্তা করলে 35-40 হাজার টাকা হয়, তো বাংলাদেশে এটা OnePlus অফিসিয়ালি এই প্রাইস রেঞ্জে নিয়ে এসেছে। এবং আপনারা মার্কেট থেকে কিনতে গেলে 2 থেকে 4 হাজার টাকার মতো বিভিন্ন শপে বিভিন্ন রকম ডিসকাউন্টও পাবেন। যাই হোক, এই ওয়াচটি ওভারঅল ইউজ করতে যেই বিষয়গুলো আমাদের ভালো লেগেছে এবং যে বিষয়গুলো আমাদের ভালো লেগে নেই সেটার ব্যাপারে যদি আমি কথা বলতে চাই, এই ওয়াচের নাম্বার 1 যে বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো এই ওয়াচটা চার্জ ব্যাকআপ অনেক ভালো। ভিডিওর মধ্যে কিন্তু আমরা বলি নাই যে এটাতে কত মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, এটা হলো 500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে এবং একবার চার্জ দিলে আমরা 4 days প্লাস চার্জ ব্যাকআপ পেয়েছি নর্মাল ইউজ করে। অপরদিকে যখন আমরা অলওয়েজ অন ডিসপ্লে অন করে ইউজ করেছি তখনও আমরা প্রায় 2 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি। ইনফ্যাক্ট আমার অ্যাপল ওয়াচ আল্ট্রা কিন্তু প্রায় সিমিলার টাইপের। সো চার্জ ব্যাকআপ এটার খুবই ভালো, এটার জন্য আমি নাম্বার 1 OnePlusকে থামস আপ দিব। তার পাশাপাশি এই ওয়াচটার ডিসপ্লে টাচ সেন্সিটিভিটি অনেক ভালো, UI অনেক ভালো। দুইটা চিপসেট থাকার কারণে হেলথ ফিটনেস ট্র্যাক যে জিনিসগুলো রয়েছে বা ওয়ার্কআউটের যে ফিচারগুলো রয়েছে এটা কিন্তু যথেষ্ট ভালোভাবে কাজ করে। আর প্রিমিয়াম ওয়াচের এই ফিলটা আপনারা এখান থেকেই পাবেন। তার পাশাপাশি ওয়াচটার সাথে কোনো স্ট্র্যাপ দেওয়া হয়নি, এটা দেওয়া হলে ভালো হতো, তাহলে অনেক সময় ইমার্জেন্সি প্রয়োজন হলে আমরা স্ট্র্যাপ চেঞ্জ করে ইউজ করতে পারতাম, বাট আফটার মার্কেট আপনারা কিনে ইউজ করতে পারবেন। আরেকটা বিষয় হলো এই ওয়াচের চারদিকে যে ভেজেলটা রয়েছে এটা খুবই মোটা, এটা আমার কাছে এই ওয়াচের সব থেকে স্ট্রং ল্যাকিংস মনে হচ্ছে। তার পাশাপাশি এই ওয়াচটার হ্যাপটিক ফিডব্যাকও যথেষ্ট ভালো, অর্থাৎ ভাইব্রেট যে ফিলটা হয় এটা আমার কাছে অনেক ইমপ্রেসিভ লেগেছে। এবং সেই সাথে ওয়াচটার কল কোয়ালিটি অনেক ভালো, বাট ভলিউমটা আমরা একটু কম পেয়েছি আমার এন্ডে, অপর প্রান্তে সে ক্লিয়ারলি কিন্তু কথা শুনতে পায়। সো এই হলো ওভারঅল আমাদের OnePlus Watch 2, অর্থাৎ এই ওয়াচটি ফুল রিভিউ ভিডিও। আপনাদের কাছে এই ওয়াচটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।